সবাই কেমন আছো? আজকের ইংলিশ ভার্সন যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আমি চলে আসলাম আমাদের 6th উইকের 4th হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমাদের এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের টেক্সট বুকের চ্যাপ্টার 7 থেকে ইনফিনিট সিরিজ এই রিলেটেড। সো চলো দেরি না করে আমরা সলভে চলে যাই। অনেকের স্কুলে হচ্ছে তাড়াতাড়ি জমা দিতে হবে, প্লাস হচ্ছে অনেক কিছু। আসলে আমি মানুষ তো একা, আমাকে অনেক কাজ করতে, আমার নিজের পড়ালেখা, তারপর হচ্ছে আমার টিউশনস, তারপর হচ্ছে তোমাদের জন্য ফাইনালি হচ্ছে টিউটোরিয়াল অথবা ক্লাস টাইপ অ্যাসাইনমেন্ট সলভ। সো এই জন্য একটু লেট হয়ে যায়, বুঝছো? তো যাই হোক, চলো আমরা শুরু করে দিই দেরি না করে। আমাদের দেখো কোয়েশ্চেনটা, আমাদের কোয়েশ্চেনে বলছে the solution of the infinite series related problem। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হেডলাইন, তাই না? এটা হচ্ছে আমাদের হেডলাইন হবে আমাদের অ্যাসাইনমেন্টের, the solution of the infinite series related problem। তোমরা পুরোটা লিখো না হেডলাইনে, পুরোটা আবার আসবে না। এখন তুমি যখন স্টার্ট করবা ফার্স্ট ফ্রন্ট পেজে, তখন তুমি এটাকে লিখতে পারো, ঠিক আছে? তখন তুমি এটাকে লিখতে পারো, তখন তুমি এটাকে লিখতে পারো, দেন এ নাম্বার কোয়েশ্চেন লিখতে পারো, যে ডিটারমাইন দ্য লোয়েস্ট টার্ম অফ সামথিং, দেন হচ্ছে তুমি এ নাম্বার সলভ শুরু করবা। তো চলো আমরা চলে যাই আমাদের কি বলছে এখানে। এখানে বলছে ইউ হ্যাভ গন টু ভিজিট আ স্ট্রেঞ্জ কান্ট্রি। আমরা তো আসলে একটা স্ট্রেঞ্জ কান্ট্রিতে স্টিল আছি, আমরা আবার কেন ভিজিট করতে যাবো? আচ্ছা যাই হোক, ইউ কাম অ্যাক্রস 10 boxes placed side by side। আচ্ছা, স্ট্রেঞ্জ কান্ট্রিতে গিয়ে বক্স পাইলাম, এটা আর স্ট্রেঞ্জ কি হইল? এটা তো বাংলাদেশ। each of them has a fraction written on it। মানে যেখানে তুমি স্ট্রেঞ্জ কান্ট্রিতে গিয়েও পড়ালেখা, each of them has a fraction written on it। খুব ইজি, আমরা জানি ফ্র্যাকশনে দুটা পার্ট থাকে। আমরা যেটা উপরে থাকে সেটাকে বলে নিউমারেটর, যেটা ডাউনে থাকে সেটাকে আমরা বলি ডেনোমিনেটর। তো তোমরা ডাউন থেকে ডেনোমিনেটর নামটা মনে রাখতে পারো, আর ডেনোমিনেটর মনে রাখলে অবভিয়াসলি বাকি থাকে নিউমারেটর, সেটা উপরে বসে। তো এটা নিয়ে হচ্ছে ফ্র্যাকশন এক্সিস্ট করে। এরপর দেখো এখানে বলছে the boxes are arranged in such a way that looks like the figure below। তাহলে দেখো তো এখানে একটা ফিগার আমাদের গিভেন আছে। তো ফিগারটা দেখো, ফার্স্ট বক্স আছে 2 3, সেকেন্ড বক্স আছে দুইটা 2 দুইটা 3, এরপরটা হচ্ছে তিনটা 3 তিনটা 2। এভাবে তোমার দেখো এইটা যতগুলো বক্স তুমি পাচ্ছ, মানে ফার্স্ট বক্সে নিউমারেটর এন্ড ডেনোমিনেটরে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, সেকেন্ড বক্সে ডাবল, থার্ড বক্সে ট্রিপল, ফোর্থ বক্সে ফোর, এভাবে করে হচ্ছে এরকম একটা ফিগার ক্রিয়েট করা হয়েছে। তাহলে দেখো তো তোমাকে বলছে কয়টা বক্সেস আছে, তোমাকে বলছে 10টা বক্সেস আছে। তো যদি তোমাকে 10টা বক্সেস থাকেই এখানে, তাহলে তুমি একটা জিনিস ভেবে দেখো তো, তোমার একটা দুইটা তিনটা চারটা, মাঝখানে হচ্ছে অনেকগুলা নাই, আর এই এ বাই বিটা হচ্ছে আমাদেরকে 10 নাম্বার বক্সেস, আর 2/3 হচ্ছে আমাদের ফার্স্ট বক্সেস। তাহলে আমরা এখান থেকে স্টেনটা পড়ার মাধ্যমে এই জিনিসটা শিওর হয়ে গেলাম, দেয়ার আর 10 boxes in that strange country। The first box is 2/3 and the last box is a by b। That means মাঝখানে যতগুলো বক্স আছে ফার্স্ট এন্ড লাস্ট মিলে হচ্ছে 10টা, লাস্টেরটা হচ্ছে a by b, ফার্স্টেরটা হচ্ছে 2/3। আচ্ছা, expressed as the lowest term of the sum of the fraction। আচ্ছা, লোয়েস্ট টার্ম তো আমরা বুঝি, যেমন তোমাকে যদি বলে 10/15 এটার লোয়েস্ট টার্মটা কত, তখন তুমি কি করো, এখানে ক্যান্সেলিং করো সেম নাম্বার দিয়ে, যেমন এখানে 2 এখানে 3, তুমি এখান থেকে 2/3 পাও। এটাকে বলো হচ্ছে 10/15 এর লোয়েস্ট টার্ম। এগুলো ছোটবেলায় শিখছো। ইউ গেট দ্য ফ্র্যাকশন হুইচ ইজ m/k। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস আমরা শিওর হলাম, যে আমরা এই 10টা যে বক্স আছে 10 বক্স, এই 10 বক্সের প্রত্যেকটার লোয়েস্ট ফর্ম যদি আমরা নেই, দেন নেওয়ার পরে সবগুলাকে সাম করি, সেই সামটা আসবে কত? সেই সামটা আসবে হচ্ছে m/k। অর্থাৎ তুমি এখানে 2/3, এখানে 2/3 তো অবভিয়াসলি সিম্পলেস্ট ফর্ম অথবা লোয়েস্ট ফর্ম বা মিনিমাল ভ্যালু যেটাই বলি না কেন, 22/33 এটাকে আমাকে মিনিমাল বা লোয়েস্ট ফর্মে নিতে হবে, এটাকে নিতে হবে, এটাকে নিতে হবে, দেন সবগুলোকে যোগ করতে হবে, দেন ওই সামটা হবে হচ্ছে আমাদের m/k। এতটুকু হচ্ছে এখানে বলা আছে। তো ভেরি ফার্স্ট কোয়েশ্চেন ইজ ডিটারমাইন দ্য লোয়েস্ট টার্ম অফ a by b।
তাহলে আমাদেরকে ওই যে 10th যে টার্মটা আছে না, ওই 10th টার্মের নিউমারেটর এন্ড ডেনোমিনেটর দুইটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, দুইটা হচ্ছে আমরা বের করব। তো ডেনোমিনেটর আমরা বি পাচ্ছি আর নিউমারেটর আমরা পাচ্ছি কত, এ। তাহলে আমরা ফ্র্যাকশনটা হচ্ছে a by b and this fraction is expressed as 10th term of the sequence. Okay, that is a by b. তাহলে চলো আমরা আমাদের সলভে চলে যাই। Where is my board? ওকে, দেখো তোমাদের সামনে বোর্ড চলে আসছে। আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করতে যাচ্ছি। তো ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করার আগে আমরা ফার্স্ট হচ্ছে লিখে নিব যে আমাদের সিকোয়েন্সটা কি ফর্ম করতে পারলাম। আমরা আমরা কি সিকোয়েন্সটা এখান থেকে ফর্ম করতে পারলাম সেটাকে হচ্ছে লিখবো। তাহলে আমি এখান থেকে এ নাম্বার দিচ্ছি। এ নাম্বার দেওয়ার পর আমরা লিখবো এখান থেকে সিকোয়েন্স ফর্মড by the fractions। ফ্র্যাকশন কি হিসেবে ছিল বলো তো? স্ট্রেঞ্জ কান্ট্রিতে রিটেন অবস্থায় ছিল বক্সের উপরে, রিটেন on the given box, on the given box। তো আমাদের given বক্সে কি আসবে এখান থেকে দেখো, সিকোয়েন্স formed by the fractions written on the given box। আমরা কি পাবো? obviously দেখবো the first one is 2 by 3, 22 by 33, 222 by 333, it's up to a by b। So these fractions are written on the given boxes। Okay, আচ্ছা, তাহলে এখান থেকে তুমি তো বলতে পারো যে a by b is the 10th term of the sequence because of reason কি, reason তুমি বলতে পারো as there are 10 boxes, there are 10 boxes, এটা হচ্ছে আমাদের রিজন। ওকে, তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝে গেলাম যে a by b হচ্ছে আমাদের কি 10th টার্ম। ওকে, এবার তুমি একটা জিনিস খেয়াল করো তো, আমাদের প্রত্যেকটা টার্মের যে সিকোয়েন্সটা আছে, তো এখানে যতটুকু টার্ম ঠিক ততগুলাই হচ্ছে আমাদের নিউমারেটর এবং ডেনোমিনেটর আছে। তাহলে আমরা এখান থেকে লিখবো যে according to the, তোমরা যারা আমার ক্লাসগুলা পুরোপুরি শোনো, তোমাদের পড়ালেখার কি অবস্থা জানো তো? তোমরা কিরকম ভাবে পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছ এসএসসির জন্য? আই হোপ সো তোমাদের প্রিপারেশন ভালো, কজ আমাদের একটা লং টাইম হচ্ছে এগুলা নিয়ে আমরা ছিলাম। আমরা বলতে আই মিন তোমরা ছিলা। তো according to the value of each term in the sequence আমরা লিখবো there are as many as 2 in numerators and as many as 3 in denominator। ওকে, তাহলে এই লাইনটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে আমরা প্রত্যেকটা টার্ম সিকোয়েন্সে দেখলাম যে আমাদের টার্ম সিকোয়েন্স নাম্বার ভ্যালু যত, দ্যাট মিন্স ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম, as many as 2 in numerator and as many as 3 in denominator। ঠিক আছে, অর্থাৎ তুমি যতগুলা ভ্যালু পাচ্ছ টার্মের ততগুলাই হচ্ছে উপরে 2 পাচ্ছ আর নিচে 3 পাচ্ছ। তাহলে এখান থেকে তো ইজিলি বলাই যায় যে আমাদের তাহলে কি আসবে, 10th টার্ম। আমরা এখান থেকে লিখে ফেলি, চলো 10th টার্ম ইজ ইকুয়াল টু, আচ্ছা 10th টার্ম ইকুয়াল টু দেওয়ার আগে 10th টার্মের এক্সপ্রেস করব হচ্ছে a by b দিয়ে।
তাহলে a বাই b দিয়ে হচ্ছে 2 2 2 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। মনে হচ্ছে ছোটবেলায় চ্যালেঞ্জ দিত না, কথায় লিখো অঙ্কে লিখো 1 কোটি 2 কোটি এইগুলা করতেছি। 3 3 3 3 3 3 3 4 4 এন্ড একটা বেশি লিখতেছি। আমাদের আসলে ম্যাথের স্ট্রেঞ্জ কান্ট্রিতে হওয়া উচিত ছিল যে গেছে, যার পর সে এতগুলা টাকা পাইছে, তাহলে না আসলে স্ট্রেঞ্জ কান্ট্রি বুঝে যেত। বক্স কে পায় স্ট্রেঞ্জ কান্ট্রিতে? তুমি এখান থেকে একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি এখানে একটা 2 আর একটা 3 লিখে নিচে এন্ড হচ্ছে আমি মাল্টিপ্লাই করে 10টা হচ্ছে 1 লিখি, তোমরা কি মেনে নিবে আমার কথাটা? বলো, একই না আসলে মিনিংটা? তুমি যদি 10টা 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি পাবা? 10টা 2 পাবা। তাহলে এটা আসলে ক্যান্সেল হয়ে যাচ্ছে না? ক্যান্সেল হইলে আমাদের থাকতেছে কত? থাকতেছে হচ্ছে 2/3। তাহলে আমরা লিখবো দা লোয়েস্ট ফর্ম অফ a by b is equal to কত বলতো? 2/3. So that is our answer. So let's go for the next one. Where is my question paper? Okay. So now we have to determine m by k. What is m by k? দেখো এখানে বলছে expressed as the lowest term of the sum of the fractions. অর্থাৎ যতগুলা এইখানে ফ্র্যাকশন আছে তাদের প্রত্যেকটা লোয়েস্ট টার্মকে যদি তুমি সাম হিসেবে নিয়ে আসো, সাম হিসেবে নিয়ে আসো, দেন তুমি এখান থেকে কি পাবা? এই কি বলে এটাকে, এম বাই কে পাবা। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এম বাই কে টা হচ্ছে ডিটারমাইন করতে হবে। তো আমাদের ফার্স্ট বলছে এক্সপ্রেস দ্য লোয়েস্ট টার্ম অফ দ্য ফ্র্যাকশন অফ ইচ বক্স। ইচ বক্স কে আমরা লোয়েস্ট টার্ম হিসেবে ফ্র্যাকশন করি। আচ্ছা, তাহলে আমরা লিখব দ্য সাম অফ দ্য ফ্র্যাকশনস। আচ্ছা, দ্য লোয়েস্ট টার্ম অফ দ্য সাম লেখা যায় the sum of the fractions, এটা would be better, the sum of the fractions. ওকে, চলো আমরা লিখে ফেলি। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে কিভাবে লিখবো? ফার্স্ট হচ্ছে আমরা বি নাম্বার দিব, এটা সবাই জানি। এরপর হচ্ছে স্টার্ট করে চলো। তাহলে আমরা এখান থেকে লিখবো given the fraction the fraction the fraction written in first box. বলো তো ফ্র্যাকশনটা কি? তো ফার্স্ট বক্সের ফ্র্যাকশনটা কি হবে? আমাদের তো জানাই আছে 2/3 হবে অবভিয়াসলি। তাহলে এখানে ডট ডট দিয়ে আমরা লিখবো সেকেন্ড বক্স। তোমরা ডট ডট দিবা না, তোমরা লিখবা কজ আমাদের সরকার জানে তোমরা হচ্ছে কামলা, তো তোমরা লিখবা এখানে, ডট ডট দিও না। আচ্ছা, তাহলে এখান থেকে 22/33। তো অবভিয়াসলি এটার লোয়েস্ট ফর্ম কত হবে? 2/3 হবে না? তুমি যদি 11 দিয়ে ক্যান্সেল করো নিউমারেটর এবং ডিনোমিনেটরকে, ঠিক একইভাবে দ্য ফ্র্যাকশন রিটার্ন ইন থার্ড বক্সটা কত বলো? 222333। এখানেও তুমি যদি 111 দিয়ে হচ্ছে ক্যান্সেল করো তাহলেও দেখো 2/3 পাচ্ছ। ঠিক আছে, তো অদ্ভুত একটা দেশ। এরপরে আমরা আর কামলা খাটতেছি না, আমরা এখানে একটা কি করব, ওয়াটার সোর্স এঁকে দিব। এটা আসলে ওয়াটার সোর্স, এটা দিয়ে বোঝায় হচ্ছে কি কন্টিনিউটি, অর্থাৎ এখানে কন্টিনিউয়াস প্রসেস আছে এন্ড দেন হচ্ছে আমরা এটাকে লিখি। তো এটার একটা লেখার নিয়ম আছে। আমি যখন 9-10 এ পড়তাম, আমি যে টিচারের কাছে পড়তাম উনি বোর্ডের আসলে কন্ট্রোলার ছিলেন, হায়ার ম্যাথের। তো উনি আমাকে, আমি একবার হচ্ছে এই 3টা দাগের জায়গায় জাস্ট এরকম 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 দিয়ে দিছি, মানে কোন রকমে আর কি। পরে স্যার আমাকে শিখাইছেন যে না তুমি এখানে 3টা দিবা। ঠিক আছে,
মানে উনি শিখেছিলেন এইভাবে তিনটা তিনটা করে 9টা এরকম দিতে হয় নাকি, দেন এটা আবার 3বার দিতে হয়। আমি তখন আসলে সাহস পাই না স্যারকে জিজ্ঞেস করতে যে স্যার আসলে আমি কেন এটা দিব, হোয়াট এভার, স্যারও আমার বলে নাই, আমি তোমাদের বলবো না। সো যাই হোক, জোকস পার্ট। তো এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউয়াস প্রসেসটা বুঝাবো এখান থেকে। এন্ড দ্য লাস্টে লিখবো দ্য ফ্র্যাকশন রিটেন ইন লাস্ট অর 10th বক্স। এখানে আমরা কি 10টা 2 লিখবো, 10টা 3 লিখবো না, আমরা অনেক স্মার্ট, আমরা 2/3 লিখবো। বিকজ আমরা কিছুক্ষণ আগে এই কামলা খাটনি কাটছি, আমরা আবার কেন কাটবো, আমরা লিখবো ফ্রম এ। ওকে, দ্য ফ্র্যাকশন রিটেন ইন ফার্স্ট বক্স, দেন হচ্ছে এত, দেন হচ্ছে এত, দেন হচ্ছে এত। তাহলে আমরা লোয়েস্ট টার্মও এখান থেকে কনভার্ট করলাম। তোমরা চাইলে ক্যান্সেল দেখাইতে পারো, ক্যান্সেল না দেখানোটাই বেটার, ক্যান্সেল দেখাইলে আসলে কি ছোট ছোট বাচ্চা বাচ্চা লাগে। তো এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। আমাদের 10টা বক্সে দেখো প্রতিটাতে কত করে আসছে, প্রতিটাতে 2 করে আসছে, 2/3 করে আসছে। তাহলে আমরা এখান থেকে লিখি দা সাম অফ দা লোয়েস্ট, কি বলে এটাকে, লোয়েস্ট ফর্ম, লোয়েস্ট ফর্ম অফ every every কি লিখে ফেলছি, আরে ওকে সরি, আমার আসলে মাঝখানে কলম কাজ করতেছিল না। the sum of the lowest form of every boxes না দিয়ে fractions দেই, every fractions কমা দিয়ে তুমি লিখবা হচ্ছে m/k, m/k is equal to কত আসবে চলো দেখি। m/k তে আমরা লিখবো 2/3 plus 2/3 plus 2/3 plus dot 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 plus 2/3। আমরা জানি এখানে কয়টা 2/3 আছে, আমরা এখানে লিখে নিব there are 10 2/3। ওকে, there are না যে is দিলে বেটার হয়, there is, আচ্ছা আর এই দেখি আর বেটার শোনা, অনেকগুলো তো there are 10 2/3। আচ্ছা 10 2/3 দিলে এটা হচ্ছে একটা ইয়া হয়ে যায়। আচ্ছা এটা দেওয়াই দরকার নেই, খুদাই এত গণিত করে লাভ আছে, এগুলো টিচার কোনো মার্ক নেই, আর এগুলো তো আমরা জানি 10টাই আছে। তাহলে এখান থেকে দেখো 2/3 কে আমরা যদি 10 টাইমস হচ্ছে 10 টাইমস হচ্ছে প্লাস করি, তাহলে অবভিয়াসলি আমাদের 10টা তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করলে সেম কথা। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 20/3। সো দিস ইজ আওয়ার m/k। লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। তো নেক্সট ওয়ান পড়তে থাকো তোমরা, আমি মুছতে থাকি। দেখো বলছে ফাইন্ড দ্য জেনারেল টার্ম অফ দ্য সিকোয়েন্স mk mk mk। শুধু mk 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 তুমি করলেই তো হবে না, এখানে তুমি ইউজ করবা দুইটা জেনারেল টার্ম অফ সিকোয়েন্স 10 10 10 01 01 0। এই সিকোয়েন্সে ইউজ করে দেন হচ্ছে তোমার এখান থেকে জেনারেল টার্মটা বের করতে হবে। তাহলে এইটা আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝাইতে যাচ্ছি, আসলে ম্যাথমেটিক্স মানে তো মুখস্থ না, যে তোমাকে একটা ল বললাম, এটা ইউনিভার্সিটিতে এসে প্রচুর পাবা তোমরা, দেখবা তোমাদের টিচাররা হচ্ছে কি কোনো কিছু বুঝাইতে পারতেছে না, দেন বলে দিবে ইহা তো ইহা তো সূত্র, বাবা তোমরা মুখস্থ করো, এবং তোমরা হচ্ছে মুখস্থ করে ফেলবা, এটা করতে হয়। আর আসলে আমরা এই লেভেলটাতে অন্তত ক্লাস 9 10 বা হচ্ছে এইচএসসি লেভেলে কিছু মুখস্থ করব না, প্রত্যেকটা জিনিসের লজিক আছে, কিভাবে আসতেছে সেটা আমাদের দেখতে হবে। তুমি দেখবা আমি যে সলভটা তোমাকে দিচ্ছি সি নাম্বারের 100% হচ্ছে ইউটিউব চ্যানেলে যত বাংলা ভার্সনে যা যে করাক না কেন, ইংলিশ ভার্সনে করাক না কেন, কেউ এইভাবে হচ্ছে তোমাকে বের করে দেখায়নি, সবাই ডিরেক্ট ফর্মুলাটা দেখায় দিচ্ছে যে এটা হচ্ছে জেনারেল টার্ম। কোথা থেকে আসছে কিভাবে আসছে এটা কিন্তু আমরা জানি না।
সো ওইটা আমরা একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? তো কেউ বোরিং ফিল করো না, বিকজ যারা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথ শিখো বা শিখতে চাও তাদের জন্য এটা হচ্ছে একটা নতুন কিছু আই হোপ সো হবে। তাহলে চলো আমরা এখান থেকে সি নাম্বারটা স্টার্ট করি। এট ফার্স্ট হচ্ছে আমরা 101010 জেনারেল টার্ম দেখবো, ঠিক আছে? আমরা লিখবো দা জেনারেল, কি ছিল ওইটা একটু দেখে আসি। জেনারেল টার্ম, আচ্ছা ওকে, জেনারেল টার্ম অফ দা সিকোয়েন্স 101010 ডট ডট ডট। ধরো তোমার ম্যাক্সিমাম টিচার তোমাকে এখানে বলবে যে বাবা এই জিনিসটার তুমি একটা চেহারা তোমার লিখবে, বুঝছো? লেখা বলবে এন এর মানে এবার বসাও তো বসাও তো বসাও তো। তো বসায়া বসায়া তুমি কি পাবা এখান থেকে? এই ক্যারেক্টারটা পাবা। তুমি আসলে আমার মাথায় আসলে কোয়েশ্চেন আসবে না টিচার কেন ফার্স্ট এই কথাটা লিখছিল। তাহলে চলো আমরা এখান থেকে জিনিসটা দেখি। আমরা প্রথমে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এটা অবভিয়াসলি ইনক্লুড করবা তোমার স্ক্রিপ্টে। যে টিচার তোমার খাতাটা দেখবে তিনি দেখেই বুঝবে যে তুমি জিনিসটা হচ্ছে চমৎকার ভাবে এক্সপ্লেইন করছো, এবং উনি যদি এটা নাও জেনে থাকে উনি হচ্ছে এটা তোমার খাতা থেকে জেনে নিল বা দেখলো যে আসলে কতটা ভ্যারিয়েশন বা হচ্ছে ডিফারেন্ট থিং পসিবল। হোপসো যিনি হচ্ছে যারা হচ্ছে এক্সাম স্ক্রিপ্ট দেখবেন বা অ্যাসাইনমেন্ট স্ক্রিপ্ট যাচাই করবেন তারা জিনিসটা জানবেন, বাট তুমি এটা মাস্ট ইনক্লুড করবা। আচ্ছা, তো আমরা এখানে দেখো ওয়ান এর উপরে যদি একটা এন দেই, আমরা জীবনে কত কিছু ধরছি, এখন ওয়ান এর উপরে পাওয়ার এন ধরলে কোনো সমস্যা আছে? নাই তো। এবার এন এর ভ্যালু তুমি ওয়ান বসাও, তাহলে ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে ওয়ান। এন এর ভ্যালু টু বসাও, ওয়ান টু দি পাওয়ার টু মানে কত? ওয়ান হবে না? ইয়েস, ওয়ান হবে। তাহলে এন এর পাওয়ার আমি যাই বসাই না কেন পজিটিভ ভাবে ওয়ান টু থ্রি, তাহলে আমাদের কি ওয়ান ওয়ান করে আসে না? যেহেতু আমাদের এখানে ছয়টা হচ্ছে সিকোয়েন্স দেখাইছে টার্ম, তাহলে আমরা এখানে ছয়টাই দেখাই, পাঁচটা ছয়টা, এরপর হচ্ছে দ্যাট মিনস এন এর মান ওয়ান থেকে সিক্স বসাইলে তুমি ছয়টা এক পাবা। এখন যদি তোমাকে আমি বলতাম তুমি সেম কাজটা করো মাইনাস ওয়ান এর সাথে, তাহলে এন এর মান এবার ওয়ান বসাইলে যেহেতু মাইনাস আছে একটা মাইনাস মানে মাইনাস ওয়ান, এরপর যদি তুমি টু বসাইতে দুইটা মাইনাস মানে প্লাস ওয়ান, তিনটা মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাই না? আমাদের তিনটা মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলে মাইনাস ওয়ান আসে, অবভিয়াসলি পরেরটা প্লাস ওয়ান, এভাবে মাইনাস ওয়ান, এবং হচ্ছে ফাইনালি প্লাস ওয়ান, এভাবে আসতে থাকবে না? এক্স্যাক্টলি। এবার যদি তোমাকে আমি বলি যে তুমি এবার ফার্স্ট ওয়ান থেকে সেকেন্ড ওয়ান মাইনাস করো, তাহলে ফার্স্টে কি ছিল? ফার্স্টে ছিল ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, জাস্ট তুমি এই ফার্স্ট যেটা পাইছো সেখান থেকে এটা মাইনাস করছো। তাহলে তুমি এখানে লিখে নিও একটা জিনিস মাঝে মাঝে, হেয়ার n is equal to 1 2 3 dot 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 dot। আচ্ছা, তাহলে এখান থেকে মাইনাস করলে কত পাও দেখো তো? 1, এখানে 1 আছে এখানে মাইনাস 1 আছে, 1 থেকে মাইনাস 1 মাইনাস করলে পাওয়া যায় বাচ্চারাও জানে 2। এবার এই 1 থেকে এই 1 মাইনাস করলে পাওয়া যায় 0, বাকিগুলা মনে মনে ক্যালকুলেশন করবা, দেখবা এরকম আসবে 2 0 2 0 2 0, কিন্তু আমার তো দরকার 1 0 1 0 1 0। তাহলে আমি তো খুবই চালাক, তোমরা তোমরা হচ্ছে যারা অঙ্কগুলা দেখতেছো তোমরাও অনেক চালাক। তো তোমরা কি করবা? তোমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করবা। তো 2 দিয়ে ডিভাইড করলে প্রত্যেকটা টার্ম হচ্ছে কত? 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। দেখো 2 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, এখান থেকে 2 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে ফাইনালি ফাইনালি দেখো তো একটা টার্ম পাচ্ছো, যেটা হচ্ছে টু দি পাওয়ার n বাই 2 ইজ ইকুয়াল টু 1 0। 0 কে 2 দিয়ে ডিভাইড করতে থাকলে 0 আসবে। দেখছো 1 0 1 0, যেটা আমাদের টিচার আমাদেরকে আই মিন যেটা আমাদেরকে বলে তুমি এখান থেকে ধরবা, ধরে হচ্ছে অঙ্ক মানটা বসাবা। আসলে এটা এই প্রসেসে আসছে, আরো দুইটা প্রসেসে করা যায়, বাট ওইটা হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রি সাইন এন্ড হচ্ছে কস দিয়ে, ঠিক আছে? সাইন এন্ড কস দিয়ে হচ্ছে এটা করা যায়, বাট আমি এটা তোমাদের দেখাচ্ছি না, ট্রিগোনোমেট্রি তো এখানে অ্যাপ্লাই করাই যাবে না। তো যাই হোক, মনে রাখো এইরকম যে সিকোয়েন্স এটাকে থ্রি ভাবে হচ্ছে তুমি সলভ করতে পারবা। একটা হচ্ছে সাইন পাই বাই টু ইন্টু এন মাইনাস ওয়ান দিয়ে, আর একটা হচ্ছে কস পাই বাই টু এন দিয়ে, দেখবা সেম আসবে। আর এটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম হচ্ছে এটা, তার মানে এই সিকোয়েন্সের পুরো পৃথিবীতে মোট হচ্ছে তিনটা জেনারেল টার্ম আছে। তো আমরা এখান থেকে অ্যালজেব্রিক টার্মটাই নিলাম।
তাহলে এটা কোথা থেকে আসছে, আই হোপ সো তোমরা এখন ক্লিয়ার। এই টার্মটা এখন ইউজ করে আমাকে কি এম কে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা লিখি এখান থেকে দা জেনারেল টার্ম কত আসলো। এইটাকেই তোমাকে ম্যাক্সিমাম টিচার এইখান থেকে স্টার্ট করছে যে ওহো বাচ্চারা তোমরা তো জানো না যে এটার সমান এত। বাচ্চারা তো অলওয়েজ বলে জি স্যার, তো এই তো জি স্যার বলছো মানে শুরু হয়ে গেছে। এখান থেকে এন এর মান বসে 101010 তোমাকে বের করে দেখাই দিবে। আসলে এটা লজিক না, লজিক হচ্ছে এটা যেটা আমি তোমাকে বললাম। আচ্ছা, এরপরে আমরা লিখবো ইউজিং দিস জেনারেল টার্ম। আমরা জিটি লিখি, তুমি জেনারেল টার্ম লিখবা। দা জিটি অফ কি হবে, প্রথমে m0 ডট 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 সিকোয়েন্স। এটা তুমি এখন কি করবা, জিটি বের করবা। জিটি কিভাবে বার করবা, দেখো আগেরটায় 1 ছিল, এবার 1 এর জায়গায় m আসছে। তো খুব কম, তাহলে এখান থেকে কমন সেন্স কি আসবে, কমন সেন্স এখানে কমন সেন্স কাজে লাগাইতে হবে। তাহলে যেখানে যেখানে 1 ছিল সেখানে কি আমরা m বসাই দিব? অবভিয়াসলি না। আমরা 1 এর জন্য যে ক্যারেক্টারটা পাইছিলাম তাকে তো এখানে রাখবোই পারফেক্ট ভাবে এখানে রাখবো। এন্ড হচ্ছে এর সাথে একটা m মাল্টিপ্লাই করব। ঠিক আছে? তো তুমি যদি এখানে আহ, তোমার নামের ফার্স্ট স্পেলিং ধরো, তোমার নাম হচ্ছে তাসফিয়া, তুমি এখানে টি ইউজ করতে, টি জিরো, তুমি এখানে টি মাল্টিপ্লাই করতে। তোমার ফার্স্ট নাম হচ্ছে ধরো ওয়াসিম, তো তুমি এখান থেকে কি করলা, ডাব্লিউ ইউজ করতে পারতে। ডাজন্ট ম্যাটার আসলে, তুমি এখানে যা বসাচ্ছ যা সিকোয়েন্সে পাচ্ছ 101010 জন্য যেটা আসতেছে, m0 এর জন্য এক্স্যাক্টলি জাস্ট এমটা মাল্টিপ্লাই হবে। তাহলে এখান থেকে তুমি দেখো কত পাচ্ছ হচ্ছে এম মাইনাস, মানে এম কে তুমি 1 এর সাথে মাল্টিপ্লাই করলা, এরপর এটার সাথে মাল্টিপ্লাই করলে এখানে একটা এম থাকে এবং এখানে থাকে হচ্ছে আমাদের 2। তো এটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম অফ কে m0 এবার হচ্ছে আমরা এখান থেকে আরেকটা দেখবো। আরেকটা বলতে কি, চলো আমরা দেখি পরের পেজে। লিখি অ্যাগেইন, আমি আগের পেজে দেখাইতে পারতাম বাট ভাবলাম তোমাদের জন্য বেটার করে লিখি। অ্যাগেইন খেয়াল করে দেখো আহ, এইটা সমান কত। আচ্ছা, আগের পেজেই লিখি, বেশ ইজি হবে। আচ্ছা, এরপরে লিখবো এখান থেকে আমরা অ্যাগেইন, আমরা কিন্তু এখান থেকে লিখবো অ্যাগেইন দ্য জেনারেল টার্ম অফ সিকোয়েন্স। এবার এটা বের করবো না, আমাদের কোয়েশ্চেনে বলছে। এবার তুমি 0101 বের করবো। তাহলে তোমরা হয়তো বুঝে গেছো যারা ম্যাথে খুব অ্যাক্টিভ যে আমরা কিভাবে জিনিসটা বের করবো। আগের বার হচ্ছে আমরা, দেখো তুমি জিরো কিভাবে পাও, 1 এর সাথে -1 কে যোগ করলে কিন্তু মানে অ্যাড করলে তুমি জিরো পাও, তাই না? অ্যাড করলে তুমি কত পাও, এক্স্যাক্টলি জিরো পাচ্ছ, তাই তো? তাহলে চলো আমরা এখান থেকে সেটাই করি। আমরা লিখবো 1 টু দি পাওয়ার n, প্লাস করবো এবার যেহেতু আমাদের জিরো দরকার, 0 2। আমরা জানি 2 এর কি ব্যবস্থা করা যায়, আমরা সবাই জানি 2 কে কি ব্যবস্থা করা যায়, বলো তো কি ব্যবস্থা করা যায়? এক্স্যাক্টলি 2 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে আমরা এখান থেকে লিখবো, দেখো আমরা 1 এর উপর পাওয়ার আগের বারও n কে আমরা এখানে লিখি না। রিজন হচ্ছে 1 এর উপর তুমি যাই বসাও না কেন, ইভেন তুমি নিজেও যদি বসে যাও তাহলে 1 1ই থাকবে, 1 হচ্ছে ঘাটতারা। তো আমরা এখান থেকে প্লাসটা এখানে কত 2 দিয়ে ডিভাইড করব। তো ডিভাইড করলে আমাদের, আরে ডিভাইড করলে কত আসে, 0/2 দেখছো আসছে না? তো যারা প্রথমে ক্যালকুলেশন ভাবছিল আল্লাহ এটা তো 2 চলে আসলো, তাদের জন্য আমি 1 নিয়ে আসছি। এইবার সো আমরা এখান থেকে চলে যাব, আমরা লিখবো এটা অর হবে এই লাইনটায়, যেহেতু আমরা ফাইনাল পাই নাই। সো নাও আমরা বলবো 1 প্লাস মাইনাস টু দি পাওয়ার n/2 ইজ ইকুয়াল টু 0 1 0 1 0 1। তাহলে আমরা এখান থেকে জেনারেল টার্মটা পেয়ে গেলাম। তাহলে আমরা জেনারেল টার্মটাকে কি লিখবো, জাস্ট প্লাস লিখে দিব।
এরপর আমরা লিখব ইউজিং দিস জিটি দ্য জিটি অফ which sequence the gt of 0k 0k sequence. ওকে, আচ্ছা, তো জিটি কি হবে? এবার হচ্ছে এখানে প্লাস হবে, এখানে আমরা মাল্টিপ্লাই করব কে, তাহলে আমরা উপর থেকে পাচ্ছি কে প্লাস এত ইনটু কে ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে দেখো এইটুকু হচ্ছে আমরা ক্লিয়ার। তাহলে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমাদের এম জিরো এম জিরো এম জিরো, এটা একটা সিকোয়েন্স, একটা হচ্ছে জিরো কে জিরো কে জিরো কে। দেখো তো এই দুইটা সিকোয়েন্সকে যদি তুমি যোগ প্লাস করে দাও তাহলেই তোমার কোন সিকোয়েন্স আসবে? তোমার যেই সিকোয়েন্স হচ্ছে এক্সাম স্ক্রিপ্টে গিভেন আছে সেই সিকোয়েন্সটা আসবে, এবং সেই সিকোয়েন্সের জেনারেল টার্ম তোমাকে বের করতে কিন্তু বলছে। তাহলে তুমি যদি দুইটা সিকোয়েন্স প্লাস করে নতুন সিকোয়েন্স পাও, তাহলে দুইটা সিকোয়েন্সের জেনারেল টার্ম যোগ করলেও তো তুমি নতুন সিরিজের জেনারেল টার্ম পাবা। তাহলে তুমি এখান থেকে লিখবা the GT of MK MK MK। তো এখান থেকে কি আসবে? is equal to, তোমাকে লিখতে হবে কি, ফার্স্ট লিখবা the GT, obviously GT লেখা দিও না, এটা জেনারেল টার্ম, the GT of M0 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 প্লাস ওকে, ডট 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 দিও, এখানে ডট 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 দিও, এখানে ডট ডট ডট। জিটি কি পাইছো বলো তো? জিটি পাইছিলে এরকম কিছু মনে কইরা দেখো, তাই না? এটা জিটি পাইছিলে এরকম, তাহলে প্লাস কত আসবে? ইনটু এক্স্যাক্টলি, তাহলে এখানে একটা প্লাস দিতে আমি ভুলে গেছি। সো এখান থেকে আমরা যদি সলভ করে দেখি তাহলে আমার মেইন রেজাল্টটা কি আসে বলো? যদি এখান থেকে সলভ করে দেখি, আমাদের তো এটা সলভ করলেই কিন্তু শেষ। এবার সলভটা কত আসে? সলভটা কত আসে খেয়াল করলে দেখবা, এখান থেকে খেয়াল করলে দেখবা কি খেয়াল করা যায়। আমরা মেইনলি এখান থেকে যদি আলাদা করি অথবা হচ্ছে এলসিএম করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে 2। তাহলে উপরে আসতেছে m মাইনাস টু দি পাওয়ার n m প্লাস কে এর ভ্যালু হচ্ছে -1, যা ছিল তাই, তাই তো? তাই আসতেছে না? ওকে, এবার হচ্ছে আমরা যদি এখান থেকে পরবর্তী পার্টটা দেখি, আমাদের নেক্সট পার্টটা আমরা যদি এখান থেকে দেখি যে এরপরে ক্যালকুলেশনটা কি হবে। ক্যালকুলেশন এখান থেকে আসবে যে তুমি যদি আলাদাভাবে সলভ করো, তুমি যদি এবার এটাকে আলাদা করে দাও, দ্যাট মিন্স প্রথম m প্লাস কে এই দুইটার নিচেই ধরো তুমি 2 রাখলা, পরের প্লাসটা এখানে টোটাল টার্ম আছে কয়টা? তিনটা না? তো তিনটার নিউমারেটরই তো সরি ডেনোমিনেটরই তো 2, তাহলে প্রথম দুইটাকে একত্রে রাখলা, লাস্টেরটাকে তুমি আলাদা রাখো। সো এইটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম। এখন যদি তুমি চাও এম এন্ড কে এর ভ্যালু বসাবা, তাহলে এম এর ভ্যালু কত ছিল? 20, এরকম ছিল না? এম এন্ড কে এর ভ্যালু, আচ্ছা এখানে আমরা একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে দেখো যে এখান থেকে আমরা এম এটা পাবো না, আমরা এখান থেকে যদি কমন নেই না, মাইনাস কোথায়
এখানেও এই যে এই কাজটা এখানেও করছি। যদি আমরা এখান থেকে কমন নেই, কমন নিলে কি আসে দেখো, তুমি এখান থেকে মেইনলি কমন নিচ্ছ এইটাকে, তো এইটার আগে একটা মাইনাস আছে, দ্যাট মিন্স এম এর আগেও মাইনাস আছে। এইটা এইটাও হচ্ছে তুমি কমন নিচ্ছ, এটার আগে প্লাস আছে, দ্যাট মিন্স কে এর আগে প্লাস আছে। এটার মানে হচ্ছে কে মাইনাস এম, কে মাইনাস এম। আচ্ছা এক্স্যাক্টলি, তাহলে এটা হচ্ছে আমাদের কে মাইনাস এম। তো এটা এই পর্যন্ত অ্যান্সার হতে পারতো যদি তুমি মান না বসাতে চাও। যদি তুমি মান বসাতে চাও তাহলে তুমি এখান থেকে আরো এক লাইন করবা যে -1 টু দি পাওয়ার n। কে এর ভ্যালু কত বলো তো? কে এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3 - 20 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমাদের এখান থেকে কত আসবে? 23/2 প্লাস, প্লাস হবে না, মাইনাস হয়ে যাবে, কারণ 3 থেকে 20 মাইনাস করলে একটা -17 আমরা পাচ্ছি। 17 ডিভাইডেড বাই 2। তো মান বসাইলে হচ্ছে এইটা, মান না বসাইলে আগে দেন। এখন তোমার ইচ্ছা তুমি কোন পর্যন্ত করবা। m is equal to 20 and k is equal to 3 as m by k হচ্ছে কত আমাদের 20/3। এইটাই হচ্ছে আমাদের সলিউশন। এখান থেকে আমরা এভাবে সলভ করতে পারবো, ঠিক আছে? তো আই হোপ সো বুঝছো। তো এখন আমরা চলো আসলে দেখি আমাদের আসলে জেনারেল টার্মটা ঠিক হয়েছে কিনা। আমাদের জেনারেল টার্মটা ঠিক হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? তুমি নরমালি চিন্তা করো, এখানে n এর মান হচ্ছে ধরো 1 বসাও। 1 বসাইলে কত আসে? 23/2 মাইনাস -1 17/2। তাহলে দেখো এখান থেকে তুমি পাচ্ছ আমাদের মাইনাস এই 1, তো -1 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 23 আর 17 মিলে হবে হচ্ছে 40 ডিভাইডেড বাই 2, তার মানে ফাইনালি হচ্ছে 20 আসতেছে। তাহলে 20 মানে কি ছিল? 20 মানে ছিল আমাদের m। n এর মানে এবার যদি তুমি 2 বসাও, 2 বসাইলে এইটা হয়ে যাবে প্লাস, আর প্লাস হইলে প্লাস মাইনাস হবে মাইনাস, তখন 23 - 17/2 আসবে, 6/2 আসবে, যেটা হচ্ছে 3 অথবা k। দেখছো তুমি এখান থেকে এম কে পাইছো, 3 বসাইলে এম পাবা, 4 বসাইলে কে পাবা। দ্যাট মিন্স তুমি অড বসাইলে কে পাবা, সরি অড বসাইলে এম পাবা, ইভেন বসাইলে কে পাবা। তাহলে দেখছো আমার যে ম্যাথটা হয়েছে তার প্রুফ হচ্ছে কি আমাদের জেনারেল সিকোয়েন্স, জেনারেল টার্মটা আমরা পারফেক্টলি সলভ করলাম। তো এটাই ছিল আমাদের এই জেনারেল টার্মের ম্যাথটা। আই হোপ তো সবাই বুঝতে পারছো, কোনো প্রবলেম নাই। আমরা একদম হিস্ট্রি টু একদম এন্ড দেখলাম যে কিভাবে আসলে জিনিসগুলো আসছে। তো দ্যাটস ইট। এবার চলো আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা কি বলা আছে একটু চলো কোয়েশ্চেন পেপার থেকে দেখে আসি। আমাদের নেক্সট কোয়েশ্চেনে কি বলা আছে দেখো। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে ইফ দ্য নাম্বার অফ দ্য বক্সেস ইজ ইনফিনিট দেন ফাইন্ড দ্য। আচ্ছা এবার বক্স হচ্ছে 10টা নাই, এবার বক্স হচ্ছে তোমার কাছে ইনফিনিট আছে, মানে মানে বুঝিতে ইনফিনিট মানে কি। আচ্ছা এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখবো ফাইন্ড দ্য পার্শিয়াল সাম। এতদিন কিন্তু আমরা এই চ্যাপ্টারে সাম বের করে আসছি, বাট পার্শিয়াল সাম মানেটা কি আমাদের জন্য একটু ডিফারেন্স হইলো, তাই না? বাস পার্শিয়াল সাম তো আমরা বের করি নাই কারণ এই চ্যাপ্টারে যারা হচ্ছে করছো উদাহরণে 2টা ম্যাথ ছিল এক্সাম্পলে, তারা হচ্ছে জিনিসটা জানো হোয়াট ইজ পার্শিয়াল সাম। তাও আমরা আজকে একদম ক্লিয়ার করব যে হোয়াট ইজ পার্শিয়াল সাম এক্স্যাক্টলি। আচ্ছা সো আমাদের পার্শিয়াল সাম বের করতে হবে যদি ইনফিনিটি বক্সেস থাকে। তুমি কাদের বের করবা? ক্রিয়েটেড বাই দ্য ডেনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন অন দ্য বক্সেস। তাহলে বক্সেস এর যে ডেনোমিনেটর গুলো আছে তাদেরকে নিয়ে তুমি এবার একটা ইনফিনিট সিরিজ ক্রিয়েট করবা, এন্ড দ্যাট ইনফিনিট সিরিজের তুমি কি করবা? পার্শিয়াল সাম বের করবা। তাহলে দেখো তো প্রত্যেকটা বক্সের নিচে কত আছে? 3 3 3 3 3 3। তাহলে তোমার যে পার্শিয়াল সামটা তুমি বের করতে চাচ্ছ সেই সিরিজটা তোমাকে ফার্স্টে লিখতে হবে। সেই সিরিজটা তুমি লিখলে 1 পাবা, দেন সেই সিরিজটাকে জিওমেট্রিক সিরিজ এক্সপ্রেস করতে হবে হোয়াটএভার, দেন হচ্ছে সাম বের করতে হবে। ঠিক আছে, তা চলো ডেনোমিনেটর আমরা লিখবো created by the denominator of the fractions on the boxes। আচ্ছা তাহলে আমরা এখান থেকে চলে যাই created by denominator। এখান থেকে আমরা লিখবো এটা হচ্ছে আমাদের ডি নাম্বার কোয়েশ্চেন। ডি নাম্বার কোয়েশ্চেন আমাদের এখান থেকে কি আসবে? the infinite series
formed with the denominators of those fractions. এখান থেকে আমরা সিরিজটা হচ্ছে লিখবো। তো কি লিখবো এখান থেকে বলো তো? তাহলে সিরিজটা আসবে হচ্ছে ফার্স্ট ফ্র্যাকশনের নিচে 3 ছিল, সেকেন্ডটাতে ডাবল 3 ছিল, ট্রিপল 3 ছিল, দেন হচ্ছে 4টা 3 ছিল, দেন হচ্ছে আমাদের ডট 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 10টা 3 কি দেখাবো? কোনো দরকারই নাই, তোমার 10টা 3 হচ্ছে দেখানোর দরকার নাই এখানে। আচ্ছা, তো এই ম্যাথটা কি আমরা সবাই চিনি না বলো তো? এই ম্যাথটা আমাদের টেক্সট বুকের একটা ম্যাথ না? তো ওই টেক্সট বুকের ওই ম্যাথটাতে কিন্তু আমাদেরকে কখনোই কি বলে নাই বলো তো? পার্শিয়াল সাম বের করতে বলে নাই, এখানে আমাদের এন টার্ম অফ বের করতে বলছে। তো ওইটার একটু বেসিকটা নিয়ে হচ্ছে এই ম্যাথটা হুবহু বইয়েরই, জাস্ট একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিচ্ছে। তাহলে ফার্স্ট আমরা চলো লিখি, আমরা লিখি লেট দ্য সাম, এখানে পার্শিয়াল দিয়ে দিব, লেট দ্য পার্শিয়াল সাম of the given series or forming series, যেটা লিখতে পারো, is আমরা ধরে নিলাম হচ্ছে n, summation of n। তাহলে এখান থেকে দেখো তো আমাদের কি আসে, summation of n is equivalent to, আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে 3, আমরা এবার 3টা লিখবো, ঠিক আছে, 4টা পর্যন্ত যাব না, 3 3 কত পর্যন্ত পাচ্ছি এখান থেকে আমরা বলো তো, till আমরা কত পর্যন্ত পাবো, যেহেতু এটা ইনফিনিট একটা সিরিজ, তাহলে আমরা লিখি n টার্ম পর্যন্ত পাচ্ছি, বা ধরে নিচ্ছি আমাদের ইনফিনিটিভ ব্যাপারটা হচ্ছে n। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। এরপর আমরা সবাই জানি এই ম্যাথ গুলোর ক্ষেত্রে কি করতে হয়, আমাকে 100 আনতে হয়, 110 এগুলো আনতে হয়। তো সেটা কিভাবে আনবো, আমি ফার্স্ট এখান থেকে 3 কমন নিলে প্রত্যেকটা জায়গায় তোমার এরকম চলে আসে। তো টি লেন্থ টার্মটা আমি লিখলাম না, তোমরা লিখবা Sn is equal to, খেয়াল করো এবার তুমি বাইরে একটা 9 দিয়ে ডিভাইড করবা আর ভেতরে প্রত্যেকটার সাথে 9 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করবা, তাহলে সেম জিনিসই থাকে। তাহলে ডট 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 obviously t length টার্ম লিখবা। এবার খেয়াল করে দেখো Sn is equal to 3/9। এবার তুমি এখান থেকে কি পাচ্ছ, তুমি 9 কে চাইলে লিখতে পারো, তুমি 9 কে চাইলে লিখতে পারো হচ্ছে 10 - 1, 99 কে চাইলে লিখতে পারো 100 - 1, 999 কে লিখতে পারো 1000 - 1, বিকজ অফ আমরা বলে আসছিলাম ম্যাথ আমার যেমন হোক আমি 10 100 এন্ড হচ্ছে 1000 আনবই। সেটা করার জন্য ফার্স্ট যেটা থাকে সেটা কমন নিতে হয়, 9 দিয়ে ডিভাইড এন্ড মাল্টিপ্লাই করতে হয়, তাহলে ইজিলি চলে আসে এখান থেকে। তাহলে এবার দেখো তো আমাদের, আমি এটাকে আরো এক্সপ্লেইন করতে পারি। দেখো আমি প্রত্যেকটার ফার্স্ট যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো আলাদা লিখি। লাইক তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে 10 প্লাস 100 প্লাস 1000, এখান থেকে আমরা লিখবো টিল nth টার্ম, এটা একটা পার্ট। এবং দেখো এটার সাথে যদি আমরা একটা মাইনাস দিই, এটার সাথে যদি আমরা একটা কি দিই মাইনাস দিয়ে সেকেন্ড যতগুলা 1 আছে লিখি, তাহলে কি কোনো ঝামেলা আছে? তাহলে কিন্তু কোনোই ঝামেলা নাই। 1 প্লাস 1 প্লাস 1, যেহেতু 3টা এখানে আছে, ডট 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 টিল কত, টিল হচ্ছে আমাদের nth টার্ম। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা 10 এখান থেকে পাইছি, 100 এখান থেকে, 1000 এখান থেকে, টিল nth টার্ম। ঠিক একই ভাবে যেহেতু আমি এখানে একটা মাইনাস এখানে বসাইছি, তাহলে আমাদের এখানে প্রত্যেকটা মাইনাস কভার হয়ে গেছে, বিকজ অফ দেখো তুমি এইটা কিন্তু আসলে -1 -1 -1ই হচ্ছে আমাদের ফর্ম করছে। তাহলে এখান থেকে আমরা যদি জিনিসটাকে মুছে দেই, তাহলে এইটা হচ্ছে আমাদের এখন সিরিজ, এইটাকে হচ্ছে আমরা সলভ এখন করব। তাহলে এখন আমাকে ডিফারেন্টলি এইটা কোন সিরিজ এটা বের করতে হবে, এন্ড এইটা কোন সিরিজ এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে একটা লাইন লিখবো, যে লাইনটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য ফ্যাক্ট। সেটা হচ্ছে আমরা পার্শিয়াল সাম বলতে আসলে কি বুঝি,
একটা ইনফিনিট সিরিজের পার্শিয়াল সাম বলতে কি বুঝি, তাহলে আমরা এখানে লিখবো উই নো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যারা পার্শিয়াল সাম ব্যাপারটা বুঝি না তাদের জন্য অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা লিখবো the nth partial sum, the nth partial sum of an infinite series is the sum of the first n number of terms of the series। তার মানেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তুমি খেয়াল করে দেখো আমরা পার্শিয়াল সাম বলতে লিখছি হচ্ছে ইনফিনিট সিরিজের পার্শিয়াল সাম বলতে বোঝায় তুমি ফার্স্ট এন নাম্বার টার্মস পর্যন্ত যে সামটা পাও সেটা। লাইক তুমি অ্যারিথমেটিক একটা সিরিজ পাইছো, সাপোজ অ্যারিথমেটিক একটা সিরিজ পাইছো, তো সেই ধরো তোমার ইনফিনিটি সিরিজটা একটা অ্যারিথমেটিক সিরিজ, তাহলে ওই ইনফিনিটি সিরিজের পার্শিয়াল সামটা কি হবে, তো পার্শিয়াল সামটা হবে ওই অ্যারিথমেটিক সিরিজের ফার্স্ট এন টার্মস পর্যন্ত হচ্ছে সাম বের করা। চলো আমরা দেখি জিনিসটা কিভাবে সলভ করে। আমরা এখানে লিখবো যে হেয়ার আমাদের টার্ম দেখো, আমাদের সিরিজটা কি 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 টিল কি n টার্ম। যাদের এই ম্যাথটা এতদিন বুঝতে প্রবলেম হইতো, আই হোপ আজকের পরে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো তো এখান থেকে তুমি কিভাবে পাচ্ছো, তুমি এখান থেকে একটা প্রুফ করতে হবে যেটা কি কোন সিরিজ অ্যাকচুয়ালি। তো তুমি এখান থেকে লিখবা যে নাও আমরা জানি অবভিয়াসলি বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা জিওমেট্রিক্যাল সিরিজ, তাহলে সেকেন্ড টার্ম ডিভাইডেড উইথ ফার্স্ট টার্ম, এখান থেকে কত আসবে 100 ডিভাইডেড বাই 10 দ্যাট ইজ হচ্ছে 10। or আমরা দুইবার চেক করি, থার্ড টার্ম is divided by second term, তাহলে এখান থেকে কত আসবে দেখো তো, obviously 1000 divided by 100, এখানে আমাদের 10 আসতেছে, তাহলে আমরা কমন রেশিও পেয়ে গেলাম হচ্ছে 10। তো obviously এটা একটা কি রাশি, this is এখান থেকে কি আসবে, this is a geometric series, আমরা জিওমেট্রিক সিরিজ দেখলাম। তো আমরা এখন কি লিখবো, হেয়ার ফার্স্ট টার্মটা কত আসবে, ফার্স্ট টার্ম হচ্ছে আমাদের a, তো ফার্স্ট টার্ম a ইজ ইকুয়াল টু আমরা পাবো 10, দেন হচ্ছে কমন রেশিও আমরা কত পাচ্ছি, কমন রেশিও r মিন্স হচ্ছে কত, এখান থেকে আসতেছে স্টিল এটা 10। আমরা কিন্তু জানি যে মাত্রই জানলাম যে পার্শিয়াল সাম বলতে কি বোঝায়, ওই সিরিজের ফার্স্ট এন টার্ম পর্যন্ত সাম বের করতে। তো আমরা জিওমেট্রিক সিরিজের এন টার্ম পর্যন্ত সামের দুইটা ল জানি, একটা 4 এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তখন আমাদের লটা হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আর এর ভ্যালু যদি আমাদের 1 থেকে স্মলার হয় তখন হচ্ছে 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। তো খুব ইজিলি মুখস্থ রাখা যায়, এখানে r বড় এই জন্য এখানে r আগে, নিচেও r আগে, এখানে r ছোট 1 বড় তাই এখানে 1 আগে এন্ড হচ্ছে 1 আগে। তো এটা হচ্ছে আমাদের ল ছিল তাই না। তাহলে এখান থেকে তুমি দেখতেছো যে এখান থেকে আমাদের কি r is greater than কত 1 obviously, তাই না, r is greater than 1। তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারবে না সাম, তাহলে লিখবা the sum of nth term of the series কত আসবে বলো, কোনটা ইউজ করবা, ফার্স্টটা ইউজ করবা। তাহলে এখানে a এর আমরা লিখবো যে a টু দি পাওয়ার rn মাইনাস 1। তোমরা এইভাবে একটু ডিটেইল দেখায় দিও, ঠিক আছে, তোমাদের নিজেদেরও বুঝতে সুবিধা, টিচারও ভাববে যে তুমি একটু ডিফারেন্ট ওয়েতে করছো, তাহলে সবাই তো আসলে গাইড থেকে ধুমসা অঙ্কটা তুলবে তাই না, একটু ডিফারেন্ট হলো তোমার অ্যাসাইনমেন্টটা। তাহলে আমাদের এখানে ডিফারেন্ট মানে এটা আসলে লজিক্যাল ভাবে এইভাবেই করা উচিত, বাট আসলে আমরা অনেক শর্ট করে ফেলি অ্যাজ হায়ার ম্যাথ। আই হোপ আজকে থেকে এই ম্যাথটা সবাই বুঝবা। তো এর ভ্যালু হচ্ছে 10, এখানে হচ্ছে আমরা 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 মানে হচ্ছে 10 মাইনাস 1। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কত
10/9 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে তোমার পার্শিয়াল সাম। ঠিক আছে, যেহেতু তুমি এটা ফার্স্ট n টার্ম বের করতে, এটা হচ্ছে পার্শিয়াল সাম। সেকেন্ড আরেকটা সিরিজ ছিল, খেয়াল করো, এর আমরা লিখবো 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 n টার্ম। কে বলতে পারবা এটা কি সিরিজ? যারা ভাবতেছে এটা জিওমেট্রিক্যাল সিরিজ তারা আসলে রং, কারণ তুমি 1 কে 1 দিয়ে ডিভাইড করলে আমি জানি 1 পাও, বাট এখানে রেশিও হয়ে যায় আর আর হয়ে যায় কত, 1 হয়ে যায় না? আর এর ভ্যালু কিন্তু হয় 1 থেকে বিগার হবে আর 1 থেকে লেস হবে। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল সিস্টেম, আর ইজ নট ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে ইন দ্যাট সেন্স এটা হচ্ছে জিওমেট্রিক্যাল না, বাকি আছে অ্যারিথমেটিক্যাল। তো অবভিয়াসলি এটা একটা অ্যারিথমেটিক্যাল সিরিজ হবে। তাহলে এখান থেকে তুমি কি লিখবা যে now তুমি proof করো এটা arithmetical how first second term minus first term is equal to কত আসবে, 1 minus 1 is equal to 0 and হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি or third term minus second term, এখান থেকেও তুমি কত পাবা, 1 minus 1 equal to 0। তাহলে তুমি এখানে লিখতে পারবা this is কি, this is an arith then কি লেখা যায়, arithmetic, this is an arithmetic series। এতটুকু তোমরা ক্লিয়ার কিনা বলো? অবভিয়াসলি তো যারা আমরা বুঝতে পারলাম জিনিসটা কিভাবে আসছে, তারা অবভিয়াসলি এখান থেকে ক্লিয়ার, বিকজ অফ হচ্ছে এই সিস্টেমটা অ্যাপ্লাই করেই হচ্ছে তুমি এখান থেকে কি বের করতে পারবা যে আসলে এটা কোন কাইন্ড অফ সিরিজ এন্ড হচ্ছে এটা কেমন ভাবে এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, এটা কোন কাইন্ড অফ সিরিজ এন্ড কেমন ভাবে এটাকে তুমি সলভ করতে পারবা তুমি এখান থেকে বলতে পারো। তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের ম্যাথে। তাহলে আমরা জানি অ্যারিথমেটিক সিরিজের সাম কি, আমরা লিখবো the sum of first n term। আমরা জানি কিন্তু আমাদের ল হচ্ছে n/2 twice a plus n minus 2 d into t, sorry n minus 1 into t। তাহলে এখানে n এর ভ্যালু তুমি জানো না, n/2, 2 এর ভ্যালু তুমি জানো না, a এর ভ্যালু হচ্ছে 1। সেইখানে আমরা একটা কথা লিখতে ভুলে গেছি, এখানে লিখে নিই এর পরে যে ফার্স্ট টার্ম হচ্ছে a is equal to 1 and common difference d is equal to হচ্ছে 0। তাহলে আমরা এখানে 1 লিখবো, দেন n minus 1 into 0। তাহলে দেখো তো আসলে কত আসে, এখানে থাকে n/2 into 2 plus 0। তাহলে দেখো এই 2 আর 2 ক্যান্সেল করলে আসে হচ্ছে শুধু n। আমরা যারা এই ম্যাথগুলা করে আসছি তাদের কিন্তু বলা হয় যে a 1 1 1 1 1 till nth টার্ম। এটা আমরা মানে কি জানি, এটা মানে হচ্ছে n জানি। অ্যাকচুয়ালি nটা কিন্তু এখান থেকে আসে, এইভাবে আসে অ্যারিথমেটিক সিরিজ সলভ করার মাধ্যমে। সো আই হোপ সো আমরা যে দেখলাম তোমাদের জিনিসটা ঠিক কাজে লাগলো এবং হচ্ছে এটা কিভাবে আসছে এটা আমরা বুঝতে পারছি, এটা অ্যারিথমেটিক কি হবে আমি এ লিখে ফেলছি। তাহলে আমরা এখান থেকে দুইটা টার্ম কিন্তু পেয়ে গেছি, একটা হচ্ছে n, একটা হচ্ছে কত 10/9 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার n minus 1। তাহলে এবার চলো আমরা আমাদের মেইন ম্যাথে ফিরে যাই। এবার হচ্ছে আমি এখান থেকে মুছে দিলাম, তোমরা এরপর থেকে লিখবা যতটুকু কোর্স এর পর থেকে লিখবা, সমস্যা নাই। আমি এখান থেকে করতেছি যাতে আমার বেস্ট লাগে দেখতে। এবার হচ্ছে আমরা লিখবো অর এসএন হচ্ছে কত 3/9, এটার বদলে আমরা কত পাইলাম ম্যাথ করে বলো তো। আমরা পাইছি এখান থেকে 10/9 ইনটু 10 টু দি পাওয়ার n minus 1, দেন পাইছি n, আর এটার পরিবর্তে আমরা পাইছি হচ্ছে n। তাহলে আমরা এখান থেকে এটাকে থার্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে আমাদের থাকে কত or sn partial fraction 3/9 মাল্টিপ্লাই হচ্ছে, তুমি যদি এখান থেকে এটাকে তুমি যদি চাও এইখান থেকে এই পর্যন্ত রেখে দিতে পারো, জাস্ট 3/9 কে কাটাকাটি করে এখান থেকে 1/3 এই পর্যন্ত অ্যান্সার রাখতে পারো। অথবা তুমি যদি চাও যে পুরোটা এখান থেকে করে দেখাবা, তাহলে তুমি পুরোটা এখান থেকে করতে পারো। দ্যাট মিন্স তুমি এখানে এলসিএম করতে পারো, এলসিএম করলে আসবে 9 এলসিএম, উপর থেকে আসবে 10 ইনটু
10 to the power n minus 1, এখানে পাবো হচ্ছে 9n, এখান থেকে পাবো হচ্ছে 9n। তাহলে তুমি এরপরে কি করবা, আই রিপিট, তোমরা আগের লাইনে ম্যাথ শেষ করতে পারতা 1/3 এটাকে কনভার্ট করো 1/3 লিখে, sn 3/9 মাল্টিপ্লাই, তাহলে আমাদের এখান থেকে আসতেছে কত, দেখো 10 এর উপর পাওয়ার হচ্ছে 1 আর এখানে হচ্ছে পাওয়ার n, তাহলে মাল্টিপ্লাই করলে আসবে কত, 10 টু দি পাওয়ার এত, মাইনাস আসবে 10, মাইনাস আসবে 9, ডিভাইডেড বাই আসবে হচ্ছে 9। তাহলে এখান থেকে তুমি 9 আর 9 কে হচ্ছে মাল্টিপ্লাই করো, কত আসে, আসে হচ্ছে 81, মাল্টিপ্লাই উপর থেকে তুমি কত পাও, 10 টু দি পাওয়ার n মাইনাস 9n মাইনাস 10। তাহলে এখান থেকে তুমি যদি 3 কে হচ্ছে ক্যান্সেল করো তাহলে কত আসে, এটা আসে 27। তাহলে আমরা এখান থেকে লিখবো আমাদের পার্শিয়াল সামটা হচ্ছে 1/27 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস n 9n 10। এইভাবেও তুমি ম্যাথটা শেষ করতে পারো, এর এখানেও তুমি ম্যাথটা শেষ করতে পারতো যেখানে আমি বললাম, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ম্যাথ। এবার চলো আমরা আমাদের নেক্সট এ চলে যাই। নেক্সট ম্যাথটা কি বলছে, নেক্সট ম্যাথটা বলছে যে ট্রান্সফর্ম দ্য ফ্র্যাকশন অফ এনি বক্স, মানে যে কোনো একটা বক্স তুমি নিবা, তুমি ফার্স্ট বক্সটাই নিবা ইনটু রিপিটিং ডেসিমেল। আচ্ছা, তোমাকে রিপিটিং ডেসিমেলে কনভার্ট করতে হবে, দেন তোমাকে এটাকে ইনফিনিট জিওমেট্রিক সিরিজে কনভার্ট করতে হবে। শুধু এইটাই না, এরপরে যদি সেই ইনফিনিট জিওমেট্রিক সিরিজের সাম এক্সিস্ট করে তাহলে সেটা বের করতে হবে। তাহলে চলো আমরা বক্স ফ্র্যাকশন নিব, দেন হচ্ছে সেটাকে রিপিটিং ডেসিমেলে হচ্ছে কনভার্ট করব। সবাই জানো রিপিটিং ডেসিমেলে কিভাবে কনভার্ট করে। তাহলে আমরা এখান থেকে লিখি কি নাম্বার কোয়েশ্চেন, আমরা লিখবো দ্য ফার্স্ট বক্স, the first box's fraction, first box's এর ফ্র্যাকশনটা কি ছিল, 2/3। তো তুমি এখন এটাকে কি করবা, জাস্ট ডিভাইড করবা না, এই 2/3 কে কি ডিভাইড করবা। তো ডিভাইড করে দেখবা যে তোমার রেজাল্ট কত আসে। তো রেজাল্ট অনুযায়ী তুমি এখান থেকে কি লিখবা, রিপিটিং ডেসিমেলটা আসবে না। এখন কতকে কত দিয়ে ডিভাইড করব বলো, আমরা মেনলি কতকে কত দিয়ে ডিভাইড করে অভ্যস্ত, আমরা 2 কে 3 দিয়ে ডিভাইড করব নাকি 3 কে 2 দিয়ে ডিভাইড করব, কোনটা হবে, অবভিয়াসলি আমরা 3 কে মানে 2 কে 3 দিয়ে ডিভাইড করব। তাহলে দেখো আমাদের ফার্স্ট হচ্ছে কোনো ক্যালকুলেশন আসে না, দ্যাটস ওয়াই 0 পয়েন্ট, দেন যেহেতু আমরা 0 পয়েন্ট অ্যাড করছি তাহলে আমরা একটা 0 অ্যাড করতে পারবো, তাহলে এখানে 6 টাইমস হচ্ছে যায়, দ্যাট মিন্স 2। যেহেতু আমরা একবার ডেসিমেল ইউজ করে ফেলছি, এখন আমরা যতটুকু 0 পসিবল নিতে পারি, আরেকটা 0 আমরা যদি বসাই তাহলে এখানেও 6 টাইম যায় 6, এখানে একটু আবার 6 টাইম যায়। মানে তুমি এখানে ম্যাথ দেখো আজীবন করতে থাকলে তোমার কত আসবে, 6 টাইম 6 টাইম যেতে থাকবে না। তাহলে এবার লিখবো the repeating decimal of the fraction, কত আসবে আমাদের এখান থেকে, রিকারিং সাইনটা বসাই দিই। আমাদের রিকারিং সাইন মানে হচ্ছে কি, যেটা রিপিট আসে তার উপরে রিকারিং সাইনটা হচ্ছে ইউজ করতে পারি। তাহলে আমরা 0 পয়েন্ট রিকারিং সাইনটা ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা চলে আসলো হচ্ছে আমাদের কি, এটা চলে আসছে আমাদের ডেসিমাল ফ্র্যাকশন। সো এবার এই ডেসিমাল ফ্র্যাকশন থেকে তোমাকে কি কনভার্ট হতে হবে বলতো, তোমাকে কনভার্ট হতে হবে হচ্ছে সিরিজে কনভার্ট হইতে হবে। সিরিজে চলো কনভার্ট হই, তাহলে আমরা লিখি নাও 0.6, এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে 0.666666 ডট 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 ডট, ঠিক আছে। তো তুমি এটাকে চাইলে কি লিখতে পারো, 0.6 লিখতে পারো, এরপর এটাকে চাইলে লিখতে পারো 0.06। দেখো 0.06 এর সাথে ওটা যদি তুমি অ্যাড করো না তাহলে এইটাই পাবা তুমি, এটাকে জাস্ট তুমি আলাদা করে লিখলা। এই যে আলাদা করে লিখলে এটা একটা কি সিরিজ হয়ে গেল, এটা দেখেই বোঝা যাচ্ছে। তুমি যদি ডিভাইড করে দেখো, ইটস অ্যান ইনফিনিট জিওমেট্রিক সিরিজ। অবভিয়াসলি এখানে কমন রেশিও বোঝাই যাচ্ছে, কমন রেশিও আমাদের ইকুয়াল হয়। তাহলে আমরা এখান থেকে লিখি হেয়ার, যেটা আমাদের সাম বের করতে বলছে,
এর ফার্স্ট টার্ম হচ্ছে এ, m is কত 0.6, হচ্ছে কমন রেশিও আর হচ্ছে কত আসবে 0.06 ডিভাইডেড বাই 0.6, তো অবভিয়াসলি আসবে 0.1। এবার দেখো তো আমাদের r এর ভ্যালুটা কত, 1 থেকে স্মলার। আমরা r এর ভ্যালু কত পেলাম, 1 থেকে স্মলার। আমরা কিন্তু জানি যে r এর ভ্যালু যদি 1 থেকে স্মলার হয় তাহলে কিন্তু কি থাকে, ইনফিনিট সামের যে এক্সিস্টেন্সটা সেটা থাকে। তাহলে আমরা বুঝেই গেলাম যে এটা আসলে ইনফিনিট সাম পসিবল। তাহলে আমরা লিখবো এখান থেকে যে r is equal to 0.1, i.e. তাহলে এখানে আর কি লিখতেছি এগুলো, r is less than 1, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আই মানে জানি কি, আমরা আই মানে কিন্তু জানি দ্যাটস ওয়াই, তাই না? এটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে ইডেস্ট, এটার ইয়া হচ্ছে ইডেস্ট, আইডি ইএসটি, এটাকে বলা হচ্ছে ইডেস্ট। মনে রাখো এটা মানে হচ্ছে দ্যাটস ওয়াই বা সামথিং এলস। সো অবভিয়াসলি দ্যাটস ওয়াই বোঝায়। আর একটা হচ্ছে ইজি, এটাকে বলে এক্সাম্পলি গ্রেসিয়া, মানে কি এটা জানো না তোমরা? এক্সাম্পলি গ্রেসিয়া অর্থাৎ ফর দ্য এক্সাম্পল বা অফ দ্য এক্সাম্পল যেটা বুঝি, এগুলা ইজি আই এগুলো সব ল্যাটিন থেকে আসছে। তো হোয়াট এভার, তো আমরা এখান থেকে লিখবো, তাহলে আমরা লিখবো সো দেয়ার exists infinite sum of the series। যতই চেষ্টা করি ভিডিও 1 ঘন্টা কমে করতে, কখনোই পসিবল হয় না। আসলে ডিটেল বোঝাইতে গেলে যে সমস্যাটা হয়, তোমরা যদি একটা টিচারের কাছেও পড়তা দেখতা এইরকম সময়ই লাগতো। আসলে এখন কি করব, অ্যাজ তোমাদের আসলে এসএসসি পরীক্ষা, এবং আমার আসলে স্যাটিসফাই হয় না আমি যদি কোনো মতো অ্যান্সার জাস্ট বলে দিলাম, বিকজ যারা আমার কাছে পড়ছে বা যারা হচ্ছে আই মিন যাদের আমি পড়াইছি তাদের কখনোই এরকম অ্যান্সার বলে দেয়নি ডিরেক্ট। তো এটা আসলে আমি মানে একটা আনএথিক্যাল ক্লাস হচ্ছে, আমি ইউজড টু না, দ্যাটস আমি আসলে এরকম ভাবে করতে থাকি। তাহলে আমরা লিখবো দা সাম অফ ইনফিনিট সিরিজ, বা লটা তো সবাই জানি, ইনফিনিট হচ্ছে এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু কত, a বাই 1 মাইনাস r, সবাই জানি না? সবাই জানি। তাহলে এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 0.6, 1 মাইনাস 0.1, তাহলে 0.6 উইদাউট ক্যালকুলেটর এটা আমরা করতে পারবো 9। তাহলে 0.6 মানে 6/10, 0.9 মানে 9/10, এবং এটা ডিভাইড আছে বলে 10/9 হয়ে গেছে। তাহলে 6/9 ক্যান্সেল করলে 2/2। চমৎকার একটা জিনিস আসছে না, দেখছো? তোমার যদি বক্সেস এর ব্যাপারগুলো ইনফিনিটিও থাকে, তুমি যদি তাদেরকে প্লাসও করো, এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কি পাবা, ওই 2/3 পাচ্ছ। চমৎকার একটা জিনিস। তো যাই হোক, এটাই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। ইনশাআল্লাহ কথা হবে তোমাদের সাথে নেক্সট অ্যাসাইনমেন্টে, দ্যাট ইজ 7th উইক অ্যাসাইনমেন্ট, এবং তখন ফিজিক্স থাকবে, প্রবাবলি আরো একটা সাবজেক্ট থাকবে, আই ডোন্ট নো, বাট দুইটা থাকবে হোপসো। তাহলে চলো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ। যারা দেখছো তখন আমার সাথে পুরোটা, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যাতে তোমরা সাবস্ক্রাইব করো, এন্ড হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা তোমাদের ফ্রেন্ডস কমিউনিটি অর্থাৎ তোমাদের স্কুলে তোমরা চাইলে সলভিং গুলা দিতে পারো, যে তোমরা জাস্ট হেল্প নাও, ঠিক আছে? হুবহু দেখে দেখে না লিখে তোমরা হেল্প নিতে পারো ফ্রম দিস চ্যানেল, that will be more enough for satisfy me. So that's it. Goodbye.